নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানাবো। তো কাবলি ছোলার ঘুগনি বানাতে নিয়েছি আমি। কাবলি ছোলাগুলোকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো কুচি, আর এখানে পেস্ট করে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন। মশলা আছে এর মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো আমি রান্নার সময় ব্যবহার করব। আর নিয়েছি আলুগুলোকে এই সাইজে কেটে এগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। জ্বালানোর পরে কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এবার আমি এতে দেব দেখো তেজপাতা, আর দেব গোটা জিরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে, এগুলো দিয়েছি, দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভাজবো। ভাজার পরে এর মধ্যে আমি আলুগুলো দেবো। তো এটা একটু ভাজা হোক, তারপর দেখাচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার আমি এতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল করে ভাজবো। আলুগুলোর মধ্যে আমি সামান্য একটু হলুদটা দিই, সাদা সাদা লাগছে, তো সামান্য একটু হলুদটা দিলে এটা একটু তাড়াতাড়ি ভাজা হবে। আলুগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এতে টমেটো কুচিটা দিয়ে দেব, আর দেব মশলাটাও দিয়ে দেব। দিয়ে এটা কষাতে হবে অনেকক্ষণ। তো এর মধ্যে আমি মশলাটাও দিয়ে দিলাম। এই মশলার মধ্যে আদা, লঙ্কা আর রসুন পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা। এবার আমি এতে গুঁড়ো মশলা দেব। এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আর দেব জিরা গুঁড়ো। আমি দেখো আমি ছোট এই চামচটা 2 চামচ করে দিয়েছি। আর একটু কালার হওয়ার জন্য আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, 1 চামচ। তো এবার আমি এটাকে মশলাটা আলুটার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আর আরেকটা জিনিস, এখানে আমি নুন দিতে ভুলে গেছিলাম।
তো এখানে আমি সামান্য পরিমাণে নুন দেব, এই পরিমাণ মতো নুন দেব। নুন দিলাম। এবার আমি এতে একটু চিনি দেব এর কালারটা হওয়ার জন্য। চিনিটা কষানোর সময় দিলে তরকারির কালার খুব সুন্দর হয় আর খেতেও টেস্ট হয়, কিন্তু তো কষানোর সময় দিলে কালারের জন্য দেওয়া হয়। এবার আমি ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নেব। কষানো হোক, তারপরে আমি দেখাচ্ছি। দেখো আমি কষিয়েছি, তেলটা একটু ছেড়েছে। এবার আমি এতে এই কাবলি ছোলাগুলো আমি দিয়ে দেবো। ছোলাগুলো দেওয়ার পরে এবার আমি আর একটু 2-3 মিনিট কষাবো। এটা আমি সেদ্ধ করবো, কেননা কুকারে, কেননা ছোলাগুলোকে আমি কুকারে সিটি দিয়ে নিতে পারতাম, সেইভাবেও একদিন আমি করে দেখাবো। আজকে একবারে কষিয়ে নিয়ে তারপর আমি কুকারে আমি 2টো সিটি দেবো। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে কুকারে তুলে নেব। কষানো হয়ে গেছে, এবার কুকারে তুলে নিচ্ছি। তো আমি দেখো কুকারে তুলে নিচ্ছি। জল কিন্তু বেশি দেবো না, কেননা কুকারে কিন্তু জল টানে না, এটা মাখা মাখা হবে ঘুগনিটা, তাই আমি বেশি জল দেবো না। আর সামান্য পরিমাণে একটুখানি দেবো। দেখো আমি আর সামান্য পরিমাণ জল দিয়েছি, আর বেশি দিলাম না। এবার আমি এটা সিটি দেব। এবার আমি কুকারটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে মিডিয়াম আছে, ওভেনটাকে আমি মিডিয়াম করে দেব।
এবার মিডিয়াম করে এবার আমি দুটো এতে সিটি দেবো। দুটো সিটি হওয়ার পরে আমি তখন বার করে দেখাবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, তো আমার ঘুগনি রেডি, আমি নামিয়ে নিয়েছি। আর এর ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর চাইলে তোমরা যারা পেঁয়াজ খাও, কাঁচা পেঁয়াজ শসা কুচিও দিতে পারো। আমি সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।